কি অবস্থা একবার চিন্তা করেছেন? স্কুলের মধ্যে বকাবকি করেছে স্যার, আর তার জন্য স্কুলের মধ্যে বন্দুক নিয়ে দাদাগিরি। অল্পের জন্য রক্ষা পেল ইতিহাস বিভাগের শিক্ষক। পিস্তল নিয়ে স্কুলে ঢুকলো ছাত্র। চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে। এদিন ইতিহাস ক্লাসে দুষ্টুমি করার জেরে শিক্ষকের চরকে পিস্তল নিয়ে তাণ্ডব চালালো এক 10ম শ্রেণীর ছাত্র। সহপাঠীদের বাধায় অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক। সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দলুই স্থানীয় এক ব্যক্তি, কেষ্ট দলুইয়ের ছেলে। এর আগেও বিদ্যালয়ে নানা রকম অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্রীদের উদ্দেশ্যে কটূক্তি, অশালীন মন্তব্য, এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনার নাম জড়িয়েছে এই ছাত্রের। ঘটনাটি শুরু হয় 2য় পিরিয়ডের ইতিহাস ক্লাসে। শিক্ষক পরিমল অট্ট ক্লাসের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে নীলাঞ্জন বারংবার সহপাঠীদের বিরক্ত করতে থাকে। শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গিয়ে একটি চড় মারে। এতে উত্তেজিত হয়ে ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে গিয়ে অভিযোগ জানায়। যদিও প্রধান শিক্ষক বিষয়টি গুরুত্ব দেয়নি, আর তাতেই ক্ষুব্ধ হয়ে নীলাঞ্জন হুমকি দেয় বাবাকে ডেকে আনবে। এরপর ব্যাগ নিয়ে স্কুল ছেড়ে চলে যায়। প্রায় আধ ঘন্টা পরে টিফিন পিরিয়ডে লোডেড 9mm পিস্তল, ছুরি এবং পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে স্কুলের ক্যাম্পাসে ফিরে আসে নীলাঞ্জন। সিনেমার ভিলেনের মতো শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে। ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাকে তাড়া করে। সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র 1.5 মিনিটের দূরত্বে ওই শিক্ষকের ভাড়া বাড়িতে হামলা করে সে। জানা গেছে বাড়ির দোতলায় শিক্ষক পরিমল অট্টের স্ত্রী এবং 3য় শ্রেণীর পড়ুয়া কন্যা উপস্থিত ছিলেন। তাদের দিকে এগোতে যেতেই স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা অভিযুক্তকে ধরে ফেলে। ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রকে আটক করেছে। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে পেশ করা হবে ঝাড়গ্রাম জেলা আদালতে। চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে শিক্ষককে বন্দুক দেখিয়ে হুমকি এবং মারার চেষ্টা তৃণমূল নেতা ছেলের, কি বলবেন? এটা তো একটা দুঃখজনক ঘটনা, কারণ আপনারা দেখছেন তো বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, তৃণমূলের এটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। তৃণমূল এর ছেলে, তৃণমূল তার বাবা দলের একটা বেশ দায়িত্ব পদে আছে, তার যদি ছেলে আজ বন্দুক পাচ্ছে কোথায়? এই সমস্ত ছাত্ররা। আসলে তৃণমূলের যে প্রত্যেক নেতার বাড়িতে একটা করে বন্দুক আছে সেটা তার প্রমাণ দিচ্ছে। বন্দুক, পিস্তল, বোমা এরা এইগুলোকেই ভালোবাসে, এই নিয়েই এরা বেঁচে আছে। পশ্চিমবাংলায় রাজত্ব করছে তৃণমূলের, এটা একবার সংস্কৃতিতে পরিণত করেছে। কি চাইছেন আপনারা? আমরা এটা একটা নিন্দাজনক বা ধিক্কার জানাচ্ছি। এই ঘটনা সত্যি আমাদের কাছে দুঃখজনক। আমি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে আমাকে নিজেকে লজ্জিত লাগছে। যারা বা যাদের সন্তান এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের সেই সন্তানদের তো দূরের কথা, তার বাবা মায়েরও শিক্ষা নেওয়া উচিত যে আমরা পশ্চিমবাংলাটাকে কোন জায়গায়, কোন সংস্কৃতিতে এবং পশ্চিমবাংলা সমাজটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। ছোটো ছোটো খুদে পড়ুয়া থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলেই এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে। তৃণমূলের এটা একবারে সংস্কৃতিতে তারা পরিণত করেছে, এটাই তাদের মূল পেশা হয়ে গেছে। আপনার নাম? শুক্লাল মান্ডি, আমি নয়াগ্রাম বিধানসভার ইনচার্জ।